এই যে আমার জামাই 2 দিন পর পর আমাকে নিয়ে বাইরে ঘুরতে যায়, এত এত শপিং করে দেয়, ভালো ভালো রেস্টুরেন্টে খাওয়ায়, এর পিছনে কারণ কি জানেন? কারণ হচ্ছে আমি ওকে ওর পছন্দের সব খাবার বাসায় রান্না করে খাওয়াই। ইদানিং বেশি মোটা হয়ে যাওয়ার কারণে সে সালাদ খাবে, এখন আমার 2 বেলা তাকে সালাদ বানাই দিতে হয়। সেজন্য ভাবলাম আজকে আপনাদের সাথেও সালাদের রেসিপিটা শেয়ার করি। আজকে আপনাদের সাথে একটা হেলদি এবং খুবই টেস্টি সালাদের রেসিপি শেয়ার করব। আর কেউ যদি স্লিম হতে চান, সকাল আর সন্ধ্যাবেলা এই সালাদ খাবেন, তাহলে ডেফিনেটলি আপনাদের ওয়েটটা অনেক লস হবে। জামাইয়ের মন পাওয়ার জন্য সবার আগে তার পছন্দের রান্নাগুলো আপনি তাকে করে খাওয়ান। তেমন আর কিছুই করতে হবে না, তাকে একটু জাস্ট প্যাম্পারিং করেন, দেখবেন তার সবটুকু উজাড় করে আপনাকে দিয়ে দিচ্ছে। বেসিক্যালি ছেলেদের ডিমান্ড কম, তাই তাদের মন জয় করাটা খুব ইজি। আর যেসব ছেলেরা অল্পতেই খুশি হবে না বা ডিমান্ড বেশি, তারা ভাই অন্য লেভেলে আছে, তাদের কথা নাই বললাম। আমার জামাই অল্পতেই খুশি, আর এতেই আমি অনেক খুশি। চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক। শসাগুলো আমি সুন্দর মতো প্রথমে কেটে নিয়েছি, এখন কাটবো টমেটো। আমি বড় সাইজের একটা শসার বেশি অর্ধেক নিয়েছি এবং 2টা টমেটো নিয়েছি। এখন আমি টমেটোগুলো কুচি কুচি করে সুন্দর মতো কেটে নিব। যেই সবজিগুলো আজকে আমি সালাদের জন্য ব্যবহার করছি, এগুলো নর্মালি সবার বাসায় কম বেশি থাকে। এই লেটুস পাতার ম্যাক্সিমামটাই আমি ওকে বিগত 2 দিনে সালাদ বানাতে ব্যবহার করে ফেলেছি। এতটুকু আছে, এটাও কুচি কুচি করে সুন্দর মতো আজকে সালাদ বানানোর জন্য নিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিব অ্যাভোকাডো। অ্যাভোকাডোটা হয়তো বা বাংলাদেশে অতটা অ্যাভেলেবেল না, আপনারা স্কিপ করতে পারেন চাইলে। অ্যাভোকাডোটাকে প্রথমে আমি মাঝখান দিয়ে কেটে বিচিটা ফেলে নিয়েছি, তারপর ছিলে নিয়েছি সুন্দর মতো। এবারের কেনা অ্যাভোকাডো গুলো অত পাকা ছিল না, মোটামুটি কাঁচা পাকা আছে বলা যায়। তো এই পর্যায়ে আমি অ্যাভোকাডো গুলোকে সুন্দর মতো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। অ্যাভোকাডোতে প্রচুর পরিমাণে ভিটামিনস এন্ড মিনারেলস আছে, হুইচ ইজ ভেরি গুড ফর আওয়ার হেলথ। অ্যাভোকাডো গুলোকে আমি কেটে নেওয়া বাকি সবজি বা সালাদের সাথে রেখে দিচ্ছি। আজকের সালাদের জন্য আমার কিন্তু অলরেডি 4টা আইটেম হয়ে গিয়েছে। সালাদের টেস্ট বাড়ানোর জন্য আমি সসেস বা সালামি ইউজ করব। তাছাড়া সালামি গুলো মাংস দিয়ে তৈরি বিধায় এগুলোর মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিনস থাকে, এন্ড ইট ইজ অলসো এ গ্রেট সোর্স অফ হাই কোয়ালিটি প্রোটিন। এখন আমি একটা বড় সাইজের লেবুকে 4 পিস করে কেটে নিয়েছি। স্লিম হওয়ার জন্য লেবুর রসটা কিন্তু অনেক কার্যকরী। আজকের সালাদে আমি কিছু কর্ন বা ভুট্টা অ্যাড করব। এই ভুট্টাগুলো খালি মুখে খাওয়া যায়। আগে থেকে ভিজিয়ে রাখা চিংড়ি মাছগুলো এখন ভেজে নিব, আর সসেস গুলো হালকা তেলে ভেজে নিব। চিংড়ি মাছের মধ্যে আমি কিছু গোলমরিচের গুঁড়া আর লবণ অ্যাড করে দিলাম। সুন্দর মতো এগুলো এখন মাখিয়ে নিব, আর মাখিয়ে নিয়ে চুলার মধ্যে প্যান বসিয়ে অল্প একটু তেলের মধ্যে প্রথমে আমি সসেস গুলো ভেজে নেব। সসেসে তেমন কিছু অ্যাড করা লাগে না, শুধু তেলের মধ্যে ভাজলেই হয়ে যায়। সসেস গুলো ভেজে নিচ্ছি, আর আমি এই ফাঁকে একটু নিজেকেও স্ন্যাপ করে নিচ্ছি। এখন একটা প্লেটের মধ্যে সুন্দর মতো টিস্যু দিয়ে আমি সসেস গুলো রেখেছি, যাতে এই সসেসের যেই তেলগুলো আছে ওইটা টিস্যুটা সোক করে নিতে পারে। এইদিকে সসেস ভাজার পরে আমি চিংড়ি মাছগুলো সুন্দর মতো ভেজে নিয়েছি। ভেজে নেওয়া চিংড়ি মাছগুলোকে সালামির সাথে রেখে আমি অন্য আরো একটা টিস্যু দিয়ে ভালো মতো এটার উপরে যে অয়েল ছিল সেটা সোক করে নিচ্ছি, বিকজ এই অয়েলটা ইটস নট গুড ফর হেলথ। এখনই ভেজে নেওয়া সসেস আর চিংড়ি মাছগুলোকে বাকি সব সালাদের সাথে মিক্স করে নিব ভালো মতো। এখানে মিক্সিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। অলরেডি সালাদের লুকটা কিন্তু খুবই ভালো লাগছে। আগে থেকে কেটে নেওয়া লেবুর যে পিসগুলো ছিল সেখান থেকে 2 পিস নিয়ে আমি সুন্দর মতো সালাদের উপরে ভালো মতো চিপড়ে নিব। লেবুর রস দেওয়ার পরে এখানে সালাদের জন্য একটা এক্সট্রা সস পাওয়া যায়, এই সসটা আমি এখানে সুন্দর মতো অ্যাড করে নিব। বাংলাদেশে পাওয়া যায় এইরকম যে কোনো সালাদের সস আপনারা ইউজ করতে পারেন। এই সালাদ আমার জামাই সকালও খাবে, রাতেও খাবে। তো এই ছিল আজকে সালাদের রেসিপি। দেখেন জামাইকে কত প্যাম্পারিং করি, জামাইয়ের মন রক্ষা করার জন্য কত কষ্ট করে এত সময় নিয়ে সালাদ বানালাম। আমার মতো কোন কোন আপুরা আছেন যারা জামাই কিছু বললে সাথে সাথে সেই রেসিপিটা করে খাওয়ান, অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।